মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে কি হয়েছে জানো? উনি নাকি আমার হেল্প করবেন রান্নাতে। হ্যাঁ, ডিম ফাটাতে গেছে, ফাটাতে গিয়ে ছিটকে এসে জামায় লেগেছে, ব্যাস সেই জামা পরে চলে আসছিল। বললাম দাঁড়াও দাঁড়াও, তোমার জামা আমি অনেক আগে থেকে এখানে রেখে দিয়েছি, আর কি চেঞ্জ করিয়ে দিলাম। দেখো আমি তো এত কাজ করলাম, আমার তো কই কিচ্ছু হলো না। এই বলছি, আজকে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তোমরা কি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলে? ওই রাস্তা দিয়ে মানে কোন রাস্তা দিয়ে? না, ওই রাস্তা দিয়ে যাবো কেন? আচ্ছা, আমি কোন রাস্তা দিয়ে গেছি সেই রাস্তার কথা তো তোমাদের বলিনি। তাহলে রাস্তার নাম শুনে এতটা চমকে উঠলে কেন? না, তুমি বলনি ঠিকই, কিন্তু তুমি তো ওই রাস্তা দিয়ে ফেরো, সেটা আমি জানি। কি করে জানলে কোন রাস্তা দিয়ে আসি? কেন, এই অ্যাসিড ফ্যাক্টরির ওখান দিয়েই তো তুমি। তুমি কি করে জানলে? আমি তো শুনেছিলাম তোমাদের মধ্যে কোনো টকিং টার্ম নেই, কিন্তু এখন দেখে ভালো লাগছে যে তুমি শিমুলের খবর রাখছো। না দেখো, সেই কথা হয় না, কারণ বৌদিও তো আমার সঙ্গে খুব ভালো করে কথা বলে না, সেই জন্য। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনো পেলাম না। আমি কোন রাস্তা দিয়ে যাতায়াত করি সেটা কি করে জানলে তোমরা? কি করে জানলে পলাশ? মানে তোমার সাথে তো আমার সেভাবে কথাই হয় না, আর আমি যখন বাড়িতে এসেছি তখন তো তুমি বাড়িতে ঢোকোনি। না, আমি তো অনেকদিন দেখেছি তোমাকে ওই রাস্তা দিয়ে আসতে, তাই বললাম। আমারও মনে হলো, জানো তো, আমি বোধহয় আজ ওই রাস্তায় তোমাদেরকে দেখেছি, মনে হলো। তোমরাও শর্টকাট নিচ্ছিলে? না না, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেই চাই না, আমার তো ওইদিকে বাড়ি নয়। ওটা একটু শর্টকাট পড়ে ঠিকই, পলাশ মাঝে মাঝে বলেও আমাকে ওই রাস্তা দিয়ে আসার জন্য, কিন্তু আমি না করি। কেন বলো তো? খুব অন্ধকার, জানো তো, জায়গাটা গা ছমছম করে, কি থেকে কি হয়ে যায়, সেই জন্য আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করি না গো। হ্যাঁ প্রতীক্ষা, ওই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করো না, ওই রাস্তাটা তো ভালো নয়, বিপদের মধ্যে পড়তে পারো। আজ কিন্তু আমিও বিপদের মধ্যেই পড়েছিলাম। বিপদ বলে বিপদ, বাপরে বাপ, যেন প্রাণ হাতে নেই বসে থাকা। বলো, বৌমা যখন স্কুল থেকে ফেরত আসে বাড়িতে, ওই পথ দিয়ে আসার সময় কে যেন বৌমার গলা টিপে ধরেছিল, বৌমাকে মারতে গেছিল। আবার আরেক কি যেন একজন, সে এসে আবার বৌমাকে বাঁচিয়েও দিয়েছে। সে কি, তাই নাকি? তুমি কি এসবের জন্য আবার থানা পুলিশ করলে নাকি? হ্যাঁ, জানাতে তো হলো। দেখো, ওই সময় তো পুলিশ পেট্রোলিং চলছিল, তাই পুলিশে আমাকে গাড়ি করে নিয়ে এসেছে। তাই না চাইলেও না, পুলিশ এই ব্যাপারে জড়িয়ে গেছে। ওদের সামনেই তো সমস্ত ঘটনা ঘটেছে প্রায়। আচ্ছা, বাড়ির ব্যাপার, এটা খুব কি দরকার আছে থানা পুলিশ করার? এসব তো অনেক হলো, বলো শিবলদি, আমরা সবাই মিলে একটু ভালো থাকি না? কি যে বলো প্রতীক্ষা, পুলিশ কি আর আমার কথা শুনবে বলো? এতদিন পর একটা কেস পেয়েছে, একবার দেখবে না যে কে আমাকে মেরে ফেলার চেষ্টা করলো? দেখবে তো, আমি না বললেও শুনবে না। আর ওই যে বললাম, ওদের সামনে ঘটনাটা ঘটেছে, ওরা তো একবার ব্যাপারটা বিবেচনা করে দেখবেই। দেখো, কে আমাকে মারতে চেয়েছে তার একটা অনুমান আমি করেছি। ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু কে আমাকে বাঁচাতে চেয়েছে সেটা আমি জানতে চাই। কে আমার এই শুভার্থী, তার প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকে, তাই জানতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।